পরিস্থিতির সাথে লড়া যায়, কিন্তু ভাগ্যের সাথে না। জীবনে আমরা অনেক কিছু নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারি। পরিশ্রম করতে পারি, চেষ্টা করতে পারি, নিজেকে বদলাতে পারি। কিন্তু একটা জিনিস আছে, যার সাথে লড়াই করার ক্ষমতা মানুষের নেই। সেটা হলো ভাগ্য। ভাগ্য কাউকে সহজেই সবকিছু দিয়ে দেয়, আবার কারো কাছ থেকে সবকিছু কেড়ে নেয়। পরিস্থিতির সাথে লড়াই করা সহজ, কিন্তু ভাগ্যের সাথে না। মানুষ পরিস্থিতির সাথে লড়াই করতে পারে। পরিশ্রম করলে দারিদ্র্য কাটিয়ে উঠতে পারে। লেখাপড়া করলে জীবন বদলে যেতে পারে। ধৈর্য ধরলে সম্পর্ক ঠিক হয়ে যায়। কিন্তু ভাগ্য, এটা এক অদ্ভুত জিনিস। যা আমরা চাই না সেটাও আমাদের জীবনে এনে দেয়, আবার যেটা আমরা খুব চাই সেটা রেখে দেয় অনেক দূরে। এটাকে থামানোর ক্ষমতা আমাদের হাতে নেই। ভাগ্যকে কেউ দেখেনি, কিন্তু সবাই তার প্রভাব টের পেয়েছে। একটা ক্লাসে 30 জন পড়াশোনা করে, কিন্তু চাকরি পায় মাত্র 2-3 জন। একই রাস্তায় দুইজন হাঁটে, একজন পড়ে গিয়ে আহত হয়, আরেকজন বেঁচে যায়। কেউ কোটিপতির ঘরে জন্মায়, আবার কেউ গরিবের কুলে জন্মায়। এটাই ভাগ্য। আপনি দেখবেন কেউ কোনো রকম চেষ্টা করলে জীবনে অনেক কিছু পেয়ে যায়। টাকা, নাম, সম্মান, সুযোগ সবকিছুই একসাথে আসে। আল্লাহ যাকে চান তাকে এইভাবে দেন। কোনো কিছু যোগ্য না হলেও অনেক কিছু পেয়ে যায়, সেটাও ভাগ্যের খেলা। আবার এমন মানুষও আছে যে সারা জীবন পরিশ্রম করে, কিন্তু কিছুই তার হাতে থাকে না। যখন মনে হয় এবার হয়তো ভালো কিছু হবে, ঠিক তখনই জীবন তার হাত থেকে সবকিছু নিয়ে নেয়। এটাই ভাগ্যের অংশ। মানুষ ভাবে ভাগ্য আমাকে কেন দুঃখ দিল, আমাদের জীবন এত কঠিন কেন? কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না। ভাগ্য আসলে আমাদের শিখাতে চায়, আমাদের প্রস্তুত করে সামনে আসা আরো বড় কিছুর জন্য। যেটা আজ খারাপ মনে হয়, কাল সেটা ভালো প্রমাণ হয়। ভাগ্য কখনো মানুষের সবকিছু কেড়ে নেয় না, বরং একটা দরজা বন্ধ হলে অন্য দরজা খোলে। ভাগ্যের সাথে লড়াই করা যায় না, কিন্তু ভাগ্যকে বদলানো যায়। পরিস্থিতির সাথে লড়ে নিজেকে বদলে দেওয়া যায়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।